অল্পতে তুষ্টি থাকুন, দেখবেন জীবন কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো গিয়েছিলাম শপিং করার জন্য চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। তো সেখানে সিরামিকের দোকানগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, মন চায় সব কিছু কিনে নিয়ে আসি। এত সুন্দর সুন্দর কিচেন আইটেম, ডাইনিং আইটেম, মানে চোখ একদম ফেরানোই যায় না। প্রত্যেকটা আইটেম এত সুন্দর, এত নতুন নতুন ডিজাইন। তো ফাঁকে আমরা একটু গলা ভিজিয়ে নিয়েছিলাম। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে, যার যার পছন্দ মতো তারা তাদের ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল লাইট, এই যে মানে ওয়াল শোকেসগুলা, তারপরে এই যে টি পটগুলা এত সুন্দর। তারপর নতুন যে কাচের মানে সিরামিকের আইটেমগুলো বের হয়েছে, যেগুলোতে রান্নাও করা যায়, চা বানানো যায়, সব কিছুই করা যাচ্ছে। এগুলো এত সুন্দর, নতুন নতুন সব ইউনিক ডিজাইন, মুগ্ধ হয়ে গিয়েছি। কিন্তু বাজেট ফ্রেন্ডলি না, তাই নিতে পারিনি। অল্প কিছু নিয়েছিলাম পোর্সেলাইনা থেকে। তো গিয়েছিলাম পোর্সেলাইনাতে, ওদের এখানে 60% ডিসকাউন্ট চলছিল। 60% পর্যন্ত ডিসকাউন্ট চলছিল। প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর ইউনিক, দেখে চোখ ফেরানো যায় না। তো আমি কেনাকাটার ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছি। ওনারা অবশ্য ভিডিও করতে দিচ্ছিলেন না, তো বলেছিলাম যে একটুখানি ভিডিও করি আমি কী কী কিনলাম তাই আর কি। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর। তো পরে আমি 4টা জিনিস নিয়েছি। 4টা জিনিসই আমার প্রয়োজন আছে, যেহেতু আমি একটু ভিডিও শ্যুট করি, ভিডিওতে মানে একটু পরিবেশন করি আর কি, খাবার টাবার। তো আমার মতো সবাই এখন এগুলো কেনাকাটা করে। তো দেখতে পাচ্ছেন আসলে সাধ্যের মধ্যে যতটুকু আর কি, এই 4টা জিনিস নিয়েছি। 4টা জিনিস আমার থেকে 1300 টাকার মতো নিয়েছে, কিন্তু এগুলো ডিসকাউন্টের পরে। আর ডিসকাউন্ট সহ যদি হতো তাহলে 3000 টাকা চলে আসতো এই 4টা জিনিসে। প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর। আমি মোটামুটি মানে আমার চোখে যা ভালো লাগছে আমি সেগুলোই নিয়েছি। আর আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা স্বাদ থাকলেও কিন্তু সাধ্য থাকে না। তো দেখা গেছে যে আমার ইচ্ছা আছে, আমি অল্প কিছুই নিয়েছি আর কি। আসলে যাদের সাধ্য আছে তারা তো অনেক বেশি কিছু কেনে, বা ওদের চোখে যা লাগে তাই হুটহাট কিনে ফেলতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ যতটুকু আছি ভালো আছি। তো যা বলছিলাম সুখের কথা, যে আসলে সুখ কিন্তু মনের গহীনে থাকে। কখনো দেখবেন বিকেলে 1 কাপ চায়ের মধ্যে সুখ মিলে, কখনো প্রিয়জনের হাসি দেখলেই মনে অনেক বেশি সুখ অনুভব হয়। আবার দেখবেন যখন আপনার সন্তানেরা হাসি খুশি খুব ভালো মুডে থাকে, তখন তাদের হাসি দেখলেও কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগে বা সুখ অনুভব হয়। তো সেজন্য বলছিলাম যে আসলে সুখ কিন্তু মনের বিষয়, মনের গহীন থেকে সুখ অনুভব করতে হয়। দেখবেন কুঁড়ে ঘরে থেকেও কিন্তু মানুষ মহা সুখে থাকে, কিন্তু অট্টালিকার মধ্যেও সুখে থাকে না মানুষ। সুখ মন থেকে অনুভব করা লাগে। জীবন কোনো গন্তব্য নয়, এটি প্রতিটি মুহূর্তকে ভালোবাসার একটি গল্প। সুখ মানে ভালোবাসার বন্ধন। পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়ার মধ্যেও কিন্তু সুখ অনুভব করা যায়। নিষ্পাপ শিশুর হাসির ঝলক, সেখানেও সুখ অনুভব করা যায়। প্রিয়জনের মুখের হাসি, সেখানেও সুখ অনুভব করা যায়। ধোয়া ওঠা 1 কাপ চায়েও সুখ অনুভব করা যায়। মায়ের মুখের হাসি দেখলেও কিন্তু মনের মধ্যে সুখ অনুভব হয়। তো সেটাই বলছিলাম যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি যদি অনুভব করেন যে আপনি সুখী, তাহলেই কিন্তু আপনি অল্পতেই সুখী হতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।